নীলফামারীর সৈয়দপুরে চুরির অপবাদ সহ্য করতে না পেরে রকুনুজ্জামান নামে এক যুবক আত্মহত্যা করেছে। বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গুয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রকুনুজ্জামান ওই এলাকার জহিরুল ইসলাম বান্টুর ছেলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, রকুনুজ্জামানের বাড়ির পাশ থেকে আব্দুর রশিদ নামে এক ব্যক্তির একটি গরু চুরি হয়। পরে সন্ধ্যার দিকে গরুটির সন্ধান পাওয়া যায়। গরু পাওয়ার পর রাতে রকুনুজ্জামানকে ডেকে এনে গরু চুরির অভিযোগ তুলে স্থানীয়ভাবে সালিশ বসানো হয়। এ সময় তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। এরপর দিন ভোরে গরুর মালিক আব্দুর রশিদ মসজিদের মাইকে রকুনুজ্জামানকে চোর বলে ঘোষণা দেন। এই ঘোষণা শুনে পরদিন রকুনুজ্জামান নিজ ঘরে তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। কালকে যার গরু হেরেছে, যার গরু হেরে গেছে, ওরা সবাইকে ডাকাইছে। ডাকার পরে ওখানে মিটিং বসছে। বসার পর হচ্ছে একটা কাগজে আপোষনামা মানে এরকম একটা লিখছে। লেখার পর মীমাংসা হয়ে গেছে। ওখানে 2200 টাকা ওদের খরচ হয়েছে, 2200 টাকা দেওয়া হয়েছে ওদেরকে। দেওয়ার পর তারপরে আমার বোনাই বাইর হয়ে আসলো। বাইর হয়ে আসার পর মসজিদে নিয়ে গেছে ওনার মা। বলছে, আর কি তুই এগুলো করবি জীবনে? ও বলছে যে না মা, আমি তো এগুলো করি না, আমাকে ফাঁসানো হয়েছে। তারপর বলার পর তারপর কালকে রাত্রে এসে শুইছে। আমার বোন জামার যে এলাকায় মসজিদ, ওই মসজিদে এসে বক্তব্য দেয়। উনি হচ্ছে অনেক কথা বলে, এলাকার লোকজন শুনছে। শোনার পর আমার বোনাইও নিজ কানে শুনছে, কারণ কাছাকাছি মসজিদটা। আর যেখানে একটু দূরে মসজিদ আছে, ওই মসজিদে হলো যার গরু হারাইছে ওদের মসজিদ, কিন্তু ওখানে বক্তব্য দেয় নাই। না দিয়া হচ্ছে এখানে আসে বক্তব্য দিছে। দেওয়ার পরে মানে আমার বোনকে একটা চাপ সৃষ্টি করছে, যাতে যখন লোকটা মারা যায়। আমি ওসি স্যারের নির্দেশ মোতাবেক একটা সংবাদ পাইলাম যে এরকম বোতলাগাড়ি ইউনিয়নের সোনাখুলি গুয়াগাড়ি গ্রামের এক লোক আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থলে আসলাম। আসার পর দেখি যে মৃত ব্যক্তির নাম রকুনুজ্জামান, বয়স 27 বছর হবে, পিতার নাম জহুরুল ইসলাম। সে সকাল আজকে অনুমান 6:30-6টার দিকে আর কি, সে সবারই অগোচরে তার স্ত্রীর ওড়না দিয়ে সে তার বসত ঘরে আপনার যে বাঁশের যে কি বলে ওইটা ধর্নার সাথে সে হ্যাঙ্গিং করে আত্মহত্যা করে। এখন এটা আমাদের আইনগত প্রক্রিয়াধীন আছে আর কি। এখন পর্যন্ত অভিযোগ হয়নি। অভিযোগ হলে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিচ্ছি।